আসসালামু আলাইকুম গাইস, নেক্সট এন্টায়ারে স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি জব সার্কুলার নিয়ে, সরকারি জব সার্কুলার নিয়ে। আজকে এর বিস্তারিত বলবো। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল, কী পদে নিয়োগ নিচ্ছে লোক, সব কিছু বিস্তারিত বলবো আপনাদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা কমপ্লেক্স, অর্থাৎ ব্যবসা আপনারা সবাই হয়তো জানেন। ব্যবসা হচ্ছে যে কি সরকারি একটি সংস্থা। ওই ব্যবসার আন্ডারে হচ্ছে যে কি আপনাদের লোক নিচ্ছে, কি পদের লোক নিবে তার বিস্তারিত বলবো। আপনারা সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গিয়ে আপনারা নিয়ে নিতে পারেন। আমিও ওখান থেকে ডাউনলোড করছি। তাদের ওয়েবসাইট থেকে আপনাদের নিয়ে নিতে পারেন। আপনাদের যদি ভিডিও দেখতে সমস্যা হয় বা অন্য গুজব থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে চান, সরাসরি ওদের ওয়েবসাইটে গিয়েই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিও সম্পূর্ণ শুরু করি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যেই ইয়াতে আপনার ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন, ওই ওয়েবসাইট এখানেও দেখতে পারবেন। আবার সরাসরি ওদের যে মেইন ওয়েবসাইট আছে ওখানে নোটিশ বোর্ডে গেলেও আপনারা দেখতে পাবেন। পদের নাম ও বেতন স্কেল, গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল দেওয়া আছে। প্রত্যেকটার মধ্যে আপনার বেতন স্কেল সরাসরি দেখতে পাবেন। এখানে আপনাদের নোটিশ বোর্ড থেকে এই নোটিশটা ডাউনলোড করলে, পিডিএফটা ডাউনলোড করলে আপনারা সরাসরি দেখতে পাবেন। আমি তাও আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে যাবেন, চাইলে আপনারা সরাসরি দেখতে পাবেন। আর আবেদন চলবে আপনাদের 28 ফেব্রুয়ারি, মানে মাসের শেষ পর্যন্ত। এটা 9 তারিখে শুরু হয়েছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চলেন পদ সম্পর্কে জানি। সহকারী প্রকৌশলী, সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ডিগ্রি থাকা লাগবে। ইঞ্জিনিয়ারিং থাকতেই হবে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এগুলো বেশিরভাগই হচ্ছে যে কি সহকারী প্রকৌশলী যান্ত্রিক, ওদের বেতন স্কেলও বেশি, 22 থেকে 53 হাজার প্রায়। ওদের ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বিভিন্ন বিষয়ের উপরে, বিদ্যুৎ, যান্ত্রিক, ওইসব ডিগ্রি থাকতে হবে। সহকারী কম্পিউটার প্রোগ্রামার, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, সিএসসি করা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং পুরো ডিপ্লোমা। সহকারী প্রকৌশলী যানবাহন, ইঞ্জিনিয়ারিং বা এই ডিপ্লোমা। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, ন্যূনতম বিজ্ঞান ও এসএসসি সহ লাইসেন্স বোর্ড হতে ABC লাইসেন্সপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। তারপরে হচ্ছে স্টোর কিপার, ন্যূনতম স্নাতক ডিগ্রি, আপনি অনার্স কমপ্লিট করলেই এই 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আর এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করলে আমাদের ইন্টারমিডিয়েট পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের অভিজ্ঞতা, মিনিটে 25 থেকে 30 শব্দ গতি, বাংলা ইংরেজি। ড্রাফটম্যান হচ্ছে যে কি ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে সার্ভেয়ার, এসএসসি সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত। ফার্ম অপারেটর হচ্ছে 9,000 থেকে 22,000 টাকার মতো বেতন, বেশিরভাগ 16 গ্রেডের স্কেল। আপনারা গ্রেডে যদি বেতন স্কেল জানতে চান, গ্রেড দেখলেই বুঝে যাবেন। তো এই এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং
সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা। আর গাড়ি চালক অষ্টম শ্রেণী পাস করলে আর আপনার লাইসেন্স থাকলে এটাতে আবেদন করতে পারবেন। ডিসপাস রাইডার মানে হচ্ছে যে কি ওই মোটর সাইকেলে কিছু ওনাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, ওই সব কাজে আপনাকে পাঠাবে, ওই সব কাজগুলো আপনি কাগজপত্রগুলো আনা নেওয়া করতে হবে। এইসব কাজ আরও বিভিন্ন কাজ থাকে, ওগুলো করতে হবে। এসএসসি পাস সহ মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকলে হবে। প্লাম্বার সহকারী অষ্টম শ্রেণী পাস সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে 5 ফিটিংস ওগুলোর অভিজ্ঞতা থাকলে ভালো। তারপরে মালি অষ্টম শ্রেণী পাস সহ পেশাগত কাজে 2 বছর অভিজ্ঞতা। সার্ভিস বয় অষ্টম শ্রেণী পাস সহ 1 বছর অভিজ্ঞতা। ইলেকট্রিক্যাল হেল্পার অষ্টম শ্রেণী পাস সহ লাইসেন্সিং সি লাইসেন্স প্রাপ্ত। শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধান অনুসরণ করা হবে। চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃক পূর্ব অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে মৌখিক পরীক্ষা বোর্ডে কর্তৃক অনাপত্তি দাখিল করতে হবে। সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মন্ত্রণালয়ের 2009 ও 2010 সালের তারিখ যথাক্রমে প্রজ্ঞাপন তথ্য মানে আপনাদের বলতে চাইছে যে আপনাদের এসএসসি ও মানে আগের যে রেজাল্টগুলো এসএসসি ও আগের যেমন রেজাল্ট প্রকাশ করতো প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, ওইটার সাথে সমমান করলে আপনাদের যে রেজাল্টগুলো দাঁড়ায়, যেমন জিপিএ 3 হইলে আপনার এই জিপিএ 3 বা তার বেশি হইলে প্রথম বিভাগে পড়বে, এরকম আর কি। তো আপনারা এটাও দেখে নেবেন আপনি কোন বিভাগে পড়তেছে আপনার রেজাল্টটা। তারপরে হচ্ছে যে কি সিজিপিএর ব্যাপারেও লেখা আছে, অর্জিত সিজিপিএ কোন বিভাগে পড়তেছে, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, কত পর্যন্ত, কত থেকে কত সিজিপিএ পর্যন্ত। তারপরে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, মানে 32 বছর পর্যন্ত হতে হবে, 32 বছরের ভিতরে এবং 18 বছরের উপরে হতে হবে অ্যাপ্লাই করলে। আর হচ্ছে যে পরবর্তীতে আপনাদের কিছু জিনিসপত্র সম্পর্কে ভালো করে বলে দিছে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন অ্যাপ্লিকেশন কপি। আপনারা যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, প্রথম রিটেন পরীক্ষা পাশ করার পর মানে এমসিকিউ পরীক্ষা বা রিটেন পরীক্ষা পাশ করার পরে যখন আপনি পাশ করবেন তখন এরপরে যে কাগজপত্রগুলো রেডি করে আপনি যাইতে হবে, ওগুলো হচ্ছে যে এখানে লিখে দিছে। আপনারা নোটিশ বোর্ড থেকে এখানে এই সব জিনিস দেখতে পারবেন। তারপর অনলাইনে আবেদন করার জন্য এই ব্যবসা.টেলিটক.com বিডিতে যাই আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর সরাসরি আবেদনের ডেট দেওয়া আছে 9 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, মানে এই মাসের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করে 72 ঘন্টার মধ্যে আপনি ফি প্রদান করতে হবে। 300 থেকে 300 পিক্সেল এবং স্বাক্ষরও দিতে হবে। তারপরে হচ্ছে যে কি পরীক্ষার ফি, অনলাইন আবেদন ও যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখে আপনার একটা ইউজার আইডি এবং ইউজার আইডি থাকবে। ওই ইউজার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে ইউজার আইডিটা রাখবেন। ইউজার আইডিটা দিয়ে পরবর্তীতে আপনার কীভাবে মেসেজ করতে হবে এখানে দেখিয়ে দিয়েছে। আর হচ্ছে যে কি কত টাকা লাগবে এখানে হচ্ছে যে কি প্রথম 8 পর্যন্ত হচ্ছে যে কি 7 পর্যন্ত হচ্ছে যে কি প্রথম পদ থেকে 7 পর্যন্ত 200 টাকা আর 23 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। আর 8 নম্বর হচ্ছে যে কি 150 টাকা, 18 টাকা সার্ভিস চার্জ। স্টোর কিপার থেকে শুরু করে মানে 9 নম্বর থেকে শুরু করে প্রায় 15 নম্বর পর্যন্ত 13 নম্বর পর্যন্ত হচ্ছে যে কি 100, আর বাকিগুলো হচ্ছে যে কি 50 করে টোটাল। আর চার্জ হবে 12 টাকা করে, 112, আর 6 টাকা করে 56 টাকা। আপনার প্রথম মেসেজ এভাবে করলে দ্বিতীয় মেসেজ এক্সাম্পলও দেওয়া আছে। দ্বিতীয় মেসেজ এভাবে করে অ্যাপ্লিকেশন ফি প্রদান করার জন্য আপনাকে একটা মেসেজ দিবে। ওই মেসেজ দ্বিতীয় মেসেজ ওইভাবে করে আপনি মেসেজ করার পর রিপ্লাই আসলে এই রিপ্লাইটা আসলে আপনার আবেদন কমপ্লিট। এবং আবেদন কমপ্লিট হলে আপনি বুঝবেন কি আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে আর ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করে দেখতে পারবেন পরবর্তী বিস্তারিত ডাউনলোড।